জাহিদ ভাই আমরা কোথায় যাচ্ছি? চন্দ্রনাথ পাহাড়। তার আগে কোথায় যাচ্ছি? হাইকিং করতে যাচ্ছি। আমরা মোটেই হাইকিং করতে যাচ্ছি না জাহিদ ভাই, আমরা যাচ্ছি ক্লাইম্বিং না, ওয়ার্কশপে। আমরা রিপলিং এ যাচ্ছি। সেটা কি জিনিস? রিপলিং হচ্ছে আপনি যদি বললেন যে মাউন্টেন রিপলিং, আমরা কোনো মাউন্টেনে উঠবো না ভাই, আমরা ঝর্ণায় উঠবো। আমরা ক্লাইম্বিং ওয়ার্কশপ করতে যাচ্ছি। ভবিষ্যতে আমরা মাউন্টেনে উঠতেও পারি, who knows। তো আমাদের যাত্রা অ্যাকচুয়ালি শুরু হয়েছে। আপনি তো উঠলো না কেন? আমাদের যাত্রা কোত্থেকে শুরু হয়েছে জাহিদ ভাই? আপনি উঠতে পারবেন প্লিজ, আমাদের যাত্রা কোত্থেকে শুরু হয়েছে? আপনি তো সারাদিন যাত্রা উপরে আছেন। আমি সারাদিন যাত্রা থাকতে পারি। গাজীপুর থেকে ধানমন্ডি থেকে জিগাতলা থেকে মিরপুর এক থেকে পল্লবী, না কি বাজার, দুয়ারি পাড়া বাজার, তারপরে পল্লবী। এবং আমরা হচ্ছে যাচ্ছি সীতাকুণ্ডে। লোক কই ভাই আমাদের বাসে? দেখেন কোনো লোক নেই কেন? গেছে কই সবাই? খালি বাস নিয়ে যাবেন? হ্যাঁ, আমাদের বাসে খুব একটা লোকজন নাই। কেন নাই সেটা বুঝতে পারছি না। আমরা বোধহয় খালি বাসেই যাব। রাস্তার মাঝখানে নামাই দিবে না তো? গত বছরের প্রথম দিকে আমরা ভার্টিক্যাল ড্রিমার আয়োজিত ক্লাইম্বিং ওয়ার্কশপের জন্য রেজিস্ট্রেশন করি, কিন্তু করোনার লকডাউনে ইভেন্টটি বন্ধ থাকে। লকডাউন উঠে যাবার পরে প্রোগ্রামটি আবার শুরু হলে আমরা প্রোগ্রামটিতে অংশগ্রহণ করি। রাতের বাসে আমরা গাবতলী থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। আমরা মানে আমি আর জাহিদ ভাই ভোর 5টায় আমরা সীতাকুণ্ড বাজারে পৌঁছে যাই। এত অল্প সময়ের জন্য কোনো হোটেলে উঠবো না ভেবেও মেইন রোডের সাথেই একটি হোটেলে উঠে পড়ি। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়ি ক্লাইম্বিং ওয়ার্কশপের ভেন্যু করতে। এটা হচ্ছে SKM জুট মিলের দিকে যাওয়ার পথে পড়ে একটা রেল গেট। আমরা এখানে অপেক্ষা করতেছি। এই যে আমাদের জাহিদ ভাই একটু চেহারাটা দেখান, মাস্ক পরে থাকেন না কেন? করোনা আছে না এখানে? না, করোনা মানে আপনার মতো থাকতে পারে করোনা, আপনার থেকে আমার কাছে আসতে পারে। ইটস এ 7 লেয়ার মাস্ক। লিভ ইট, ওকে। আমরা হোয়াট 7 লেয়ার্স? আমরা এখানে অপেক্ষা করতেছি। আমাদের ক্লাইম্বিং ওয়ার্কশপের লোকেরা যাওয়ার পথে আমাদের এখান থেকে নিয়ে যাবেন। না, আমার সাথে কথা হয়েছে। হ্যাঁ, তারা বলেছে 10-15 মিনিট লাগবে। বলেছে 10-15 মিনিট লাগবে। আমরা রেল গেটে অপেক্ষা করতে করতে একটা ট্রেনও চলে আসলো, কিন্তু বাবর আলী সাহেব আর আসলেন না। সরেন, এত কাছে যাচ্ছেন কেন আপনি? আমাদের ইনস্ট্রাক্টর বাবর ভাইয়ের কথা মতো আমরা SK জুট মিলের দিকে যেতে একটি রেলগেটে অপেক্ষা করি। সেখান থেকে তিনি আমাদের গাড়িতে তুলে নিয়েছিলেন। তিনি আসার পরে আমরা সকালের নাস্তা করে আমাদের ক্লাইম্বিং ভেন্যুর দিকে পায়ে হেঁটে যাত্রা শুরু করি। জায়গাটা সীতাকুণ্ড ইকো পার্কের মধ্যে পড়েছে। বেশ জংলা পথ, পাহাড়ি ঢাল আর ছড়া পেরিয়ে আমরা একটি ছোট ঝর্ণা মতো জায়গায় পৌঁছাই। বাবর ভাই এটার নাম দিয়েছিলেন টেট ওয়াটারফল। হ্যাঁ, কি করার নাই? কি ভিজবে? ওই যে উপর দিয়ে ভাই চলে গেছে।
আপনি সহি সালামতে যাইতে পারছেন? হ্যাঁ, আমরা পারবো। কেন ওগুলো ভাইঙা চুরে চলে আসে? ও সামনে ভিজতেই হবে। ওকে, ভাই ফি সাবিলিল্লাহ। মায়া জুতার মায়া ছেড়ে দেন, জুতার মায়া ছেড়ে আগে কষ্ট। ক্যামেরা করে বসে আছি যে লোকজন আসুক একটু একটা সেলফি নিয়ে নিই। আমার ফোনের এমনি হচ্ছে না, আসতে চার্জ না। এটা কে? এটা হচ্ছে জাহিদ ভাই। না, কোনো নেট নাই, ফোন দিলেও আপনি জানতে পারবেন না। Very good. আপনি আগে করছেন 2 মিনিটে। পা পা
ভাই ইটস ইজি ইজি ডাবল হাত করে ফেলেন না, দাঁড়ায় আছেন কেন? না করলে ডাবল হাত করে ফেলেন। করে ভাই এই উপরে তার লাগতেছে ভাই এই গাছ পিছনে আছে পিছনে না গ্রিপ করে না সবসময় গ্রিপ করে না রাজীব ভাই একটু রেস্ট নেন রাজীব ভাই জোরে জোরে চুইংগাম চাবাই রাজীব ভাই বি সিরিয়াস ধ্রুবতি উপরে গেছে আবার না ওই ও না ধ্রুব তো ওনার উপরে গেছে ভালো কাছে তো পারে বেটার তো এটা ভুল করতে হবে কোমরে ব্যথা পাচ্ছে কারণ এটা আরেকটু নিচে পড়ো আরো ডান দিকে চলে যায় তাহলে ওদিকে ইয়া পাবে পা রাখার জন্য আরো ডানে ডানে গুড গুড পা 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 ছড়াই দে ডেড ওয়াটারফলে শীতের সময় একেবারেই পানি থাকে না। যদিও শীতের সময় যোগ থাকারও কথা ছিল না, কিন্তু তাও
অংশগ্রহণকারীদের অনেকেই ছোট ছোট যোগ দ্বারা আক্রান্ত হয়েছে। অত্যন্ত এক্সাইটিং একটি দিন শেষে আমরা হালকা চা নাস্তা করে সকলের থেকে বিদায় নিয়ে ফিরে আসি। বাচ্চা আসতে চায়, আসতে চায়।